এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে আর কখনো এত বেশি সংস্কার হয়নি। তারপরও কেউ কেউ নেতিবাচক মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে নীতি সংলাপে এমন মন্তব্য করেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতার জন্য যা কিছু প্রয়োজন ছিল তার সবই করা হয়েছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা। তবে অন্য বক্তারা বলেছেন অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে মানুষ। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন বিষয়ে এই নীতি সংলাপে অংশ নেন রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা, রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা এবং আইনের প্রয়োগে সমতার বিধান নিয়ে কথা বলেন বক্তারা। বিচার বিভাগ শেষ আশ্রয়স্থল হলেও অনেক ক্ষেত্রেই মানুষ ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তারা। বাংলাদেশে গড়ে ৮০ থেকে ৯৫ হাজার লোকের জন্য একজন বিচারক আছে। ভারতে এই সংখ্যাটা ডাবল, আমেরিকাতে এই সংখ্যাটা ১০ গুণ, এর থেকে ১০ গুণ সংখ্যা। তো সেখানে সংখ্যা বাড়াতে হবে। আমার সাথে সরাসরি কথা হয়েছে যে ভিকটিমদের, যে স্যার আমাকে হাত পা বেঁধে মেরে হাড্ডি ভেঙে মৃতপ্রায় অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে, বলেছে তুই 164 কর। আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে যখন একা পেয়েছি আমি বলেছি যে স্যার আমাকে এইভাবে ধরে নিয়েছে, আমি কিছুই জানি না, আমাকে এইভাবে অত্যাচার করেছে, আমি কোনো 164 করবো না স্যার, আপনি আমাকে আর রিমান্ডে দিয়েন না। ওই বিচারক পুলিশকে ডেকে এনে বলেছে একে তো ঠিক মতো বানানো হয়নি, ওরে বানায় নিয়ে আসেন, তারপরে আবার 164 এর প্রেয়ার দেন। এই সমস্ত ম্যাজিস্ট্রেট, এই সমস্ত জজদেরকে আমরা এখনো কিন্তু চাকরিতে রেখেছি। এদেরকে রেখে কতটুকু ন্যায় বিচার নিশ্চিত করা যাবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। নির্বাচন ও গণভোটের সময় ঘনিয়ে এলেও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা এবং জুলাই ঘোষণা নিয়ে এখনো জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেন আলোচকরা। ইন্টারিম সরকারের সামনেও আজকে বিচার বিভাগের স্বাধীনতার জায়গায় যেগুলো প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়ার জায়গা ছিল তারাও সেটা করতে পারেননি। একটা মামলার রায় হতে 30 দিন লাগে, আর একটা মামলার রায় হতে 30 বছর লাগে। তো এই যে এই অবস্থাটা আমাদের পরিবর্তন করতে হবে। অ্যাটর্নি জেনারেল অফিসে যেগুলো নিয়োগ হয় আপনারা জানেন, শয়ে নিয়োগ হতে এত দরকার নাই। রাজনৈতিক সরকারগুলো করে যে কাউকে কিছু দিতে পারলাম না, আচ্ছা যাক তোমাকে দিয়ে যে আজ করে দিলাম ওইটা করে খাও। কিন্তু এই সরকারের কি দায়িত্ব ছিল? অন্তর্বর্তী সরকারের সময় দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংস্কার হয়েছে দাবি করে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেই এখন আর কেউ বিচারপতি হয়ে যেতে পারবেন না। এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই। প্লিজ সত্য কথা বলেন যে আমি 10টা সুপারিশ করেছিলাম, মাত্র 6টা রাখা হয়েছে। আমাদের কোনো সুপারিশই রাখা হয়নি এটা বলবেন না, বিকজ এই সংস্কার প্রক্রিয়ার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি কনফিডেন্টলি বলতে পারি এভারেজে 10টার মধ্যে অন্তত 6টা সুপারিশ রাখা হয়েছে। সব সংস্কার পদক্ষেপ এবং বিচার বিভাগ স্বাধীনতার প্রতিষ্ঠায় নেওয়া পদক্ষেপের সফলতা নির্বাচিত সরকারের আন্তরিকতার উপর নির্ভর করছে বলে মত দেন আলোচকরা। সাজ্জাদ হোসেন, জিটিভি নিউজ, ঢাকা।